নমস্কার, শুভ সন্ধ্যা। সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের অত্যন্ত পছন্দের জ্যোতিষীর অনুষ্ঠান। আজকেও শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই মঞ্চে এমন একজন ব্যক্তিত্ব এসে উপস্থিত, যিনি হচ্ছেন তারাপীঠ ও কামাখ্যা সিদ্ধ তন্ত্র জ্যোতিষ অমল তপাদার। আমরা ইতিমধ্যেই যে কটা পর্ব দাদার সঙ্গে পার করে এসেছি, প্রত্যেকটা পর্ব থেকেই কিন্তু আমরা শিখছি জীবনে কিভাবে ডেভেলপমেন্ট করব, জীবনে কিভাবে উন্নতি করব। অর্থ কষ্টে রয়েছেন কিংবা অনেক চেষ্টা করেও নিজেকে দাঁড় করাতে পারছেন না, হাতের থেকে খরচা হয়ে যাচ্ছে আপনার অর্থ, কিভাবে খরচা হচ্ছে, কেন খরচা হচ্ছে আপনি কিছুই বুঝে উঠতে পারছেন না। এই যে যাবতীয় পরিসংখ্যানগুলো আমাদের সামনে ঘুরপাক করছে, আমরা কিন্তু তার প্রকৃত অর্থ কিছুই জানতে পারছি না। কিন্তু যিনি সত্যি সত্যি আপনাকে বলে দিতে পারে আপনার কেন অর্থ খরচা হচ্ছে কিংবা কেন আপনি অর্থ সঞ্চয় করতে পারছেন না, কেন আপনার পুঁজি শেষ হয়ে যাচ্ছে, তার জন্যই কিন্তু অমল তপাদার। আমরা একটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব তারাপীঠ ও কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ অমল তপাদারকে। দাদা, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, আমি কামাখ্যা মায়ের সন্তান, আপনাদের ঘরেরই ছেলে অমল তপাদার। দাদা, আপনার অনুষ্ঠান মানেই তো দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে, অনেক প্রশ্ন থাকে। তো তার মধ্যে থেকে কিছু প্রশ্ন তোমার জন্য আমরা তুলে নিয়ে এসেছি, সেটা হচ্ছে অর্থ কষ্ট। তো মানুষ কেন অর্থ কষ্টের মধ্যে থাকে, যদি একটু বলো আর কি। দেখুন, মানে মানে অর্থ এরকম একটা সমস্যা আসে, যদি কোনো অর্থের ভিতরে কোনো একটা, হয়তো আপনি ভালো কোনো একটা জায়গায় রয়েছেন, সেই সমস্ত জায়গাগুলো, অর্থর জায়গাগুলো মানুষ এরকম পজিশনে নিয়ে যাচ্ছে আপনাকে ক্ষতি করে। সেই অর্থর জায়গাগুলো কিন্তু সেখানে আয়ের জায়গাগুলো, মানে অর্থ হচ্ছে আপনাদের আয় যদি বন্ধ করে দেওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার পরিস্থিতি কিন্তু অর্থ কিন্তু আপনাদের, মানে কি বলবো, একদম অর্থ যখন আপনাদের নিঃস্ব হয়ে যাবে তখন কিন্তু আপনারা পুরো শেষের দিকে। আর আমি বলবো অর্থ আপনাদের হবে, কিন্তু অর্থের জন্য আপনারা যদি কিছু কার্যক্রিয়া সঠিকভাবে করে নিন, দেখবেন না প্রতিক্রিয়া পাবেন। আর 100% আমি যেটা বলি যে 24 থেকে 48 ঘন্টার ভিতরে কিন্তু চ্যালেঞ্জ দিয়ে কাজ করি। আর আমার প্রমাণ হচ্ছে একটাই, যে মানুষকে আমার কাছে ফোনের মাধ্যমে কথা বলতে গেলে এবং কোনো কিছু জানতে গেলে পয়সা দিতে হবে না। কার কি সমস্যা আছে, অর্থের জন্য অবশ্যই আপনাদের জিনিস সুব্যবস্থা রয়ে গেছে, যাতে অর্থ আপনাদের প্রচুর আপনাদের হয়। অর্থের জন্য আপনারা যারা একদম পুরো অর্থ অর্থ করে পুরো মানে পাগলের মতো হয়ে যাচ্ছেন, আমি প্রত্যেককে বলবো অর্থ আপনাদের অবশ্যই হবে। আর অর্থের জন্য আমি সেরকম কাজ করে দেওয়া হবে এবং ব্যবস্থা যদি আপনারা অবশ্যই হবে। অর্থ আপনাদের প্রচুর যাতে লাভবান হয়, সেই রকম কাজ আপনাদের রেমেডি যদি করেন, অবশ্যই সেই জায়গাটায় আপনারা ফিরে পাবেন। দাদা, আলোচনায় আসবো তার আগে একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে। হ্যাঁ, একটু জোরে কথা বলবেন। কে বলছেন? অরূপ বলছি, বেহালা মেনটন। আচ্ছা, বলুন কার সম্বন্ধে জানবেন? আমি হ্যাঁ, আমার সম্বন্ধে। আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন? হ্যাঁ, 24 বছর বয়স। 24 বছর বয়স। আচ্ছা, বলুন এবার কি সমস্যা আপনার? ক্যারিয়ারটা নিয়ে একটু জানবো। কেরিয়ার নিয়ে জানতে চাইছেন। আচ্ছা দাদা, এখন কি করছেন আপনি? হ্যাঁ, এখন কি করছেন? এখন পড়াশোনা চলছে? হ্যাঁ। ও কেরিয়ার নিয়ে জানতে চাচ্ছেন, তাই তো? চাকরি বাকরি হবে কিনা? হ্যাঁ হ্যাঁ। দেখুন, আপনার চাকরি কিন্তু আছে, চাকরিটা কিন্তু একটু সময় লাগবে, ঠিক আছে? এই মুহূর্তে কিন্তু, হ্যাঁ দেখুন, এই 26 সালের ভিতরে আপনার কোনো চাকরি নেই। হয়তো 27-এ গিয়ে হয়তো একটা যোগ হয়তো আমি বুঝতে পারছি, 27-এ গিয়ে হয়তো আপনার একটা কোনো কিছু হতে পারে, 26-এর ভিতরে আপনার কিছু হবে না, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে আপনাকে কিন্তু অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে যোগাযোগ করতে হবে। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 7811953379 নাম্বারে, অথবা 8918158639 নাম্বারেও আপনারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। অমল তপাদার এমন একটি নাম, এমন একটি মানে বিখ্যাত নাম, যিনি কিন্তু সত্যি সত্যি পারেন আপনার জীবনকে খুব সুন্দর করে গুছিয়ে দিতে। কারণ দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে। তার জন্য কিন্তু নির্দ্বিধায় আপনারা ফোন করতে পারেন, এবং ফোন করতে কিন্তু কোনো পয়সা করি দাদা কখনোই নেবেন না। আপনারা আসুন, আপনাদের নিজেদের প্রিয়জনকে নিয়ে আসুন, ঝাড়িয়ে নিন। তারপরেই কিন্তু যদি আপনারা সুস্থ হন, যদি আপনাদের সমস্যার সমাধান হন, তারপরেই কিন্তু আপনার দাদাকে যে কোনো মূল্য দেবেন। তার জন্য কিন্তু দাদা একেবারে তৈরি। আপনাদের যে কোনো সমস্যার জন্যই কিন্তু আপনাদের পাশে থাকতে সব সময় তৈরি রয়েছেন অমল তপাদার। আমরা আলোচনায় আসবো, কিন্তু তার একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে।
হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন কে হ্যাঁ। বলছেন? আমি সুদীপ করে বলছি, হাওড়া থেকে। হ্যাঁ বলুন সুদীপ্ত বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সঙ্গে কেন? আচ্ছা, আপনার বয়সটা বলবেন এবং কি সমস্যা রয়েছে সেটা বলবেন। আমার বয়স 28। হুম। আর আমার সমস্যা হচ্ছে মানে কোনো জায়গায় ঠিকঠাক আমি প্রতিষ্ঠা হতে পারছি না। তো আচ্ছা, ওইটাই আমি চিন্তা হয়েছি ধরে, মানে একটু জানতে চাই দাদার কাছ থেকে কি করলে ভালো হবে। মানে দাদার অনুষ্ঠান কি আপনি দেখছেন, মানে আগে দেখেছেন? আমি তো গোড়া থেকে দেখি, আমার খুব ভালো লাগে অনুষ্ঠান। অনেক আর ধন্যবাদ। আজকে লাইনটা কোনো রকম আমি পেয়েছি, আমার ভাগ্য ওঠে। একদমই তাই, শুনুন দাদা বলছেন। কি বলছেন? হ্যাঁ, আপনি কি বলছিলেন কেরিয়ারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কেরিয়ার সম্বন্ধে। এখন কি করছেন আপনি? আমি একটা ছোটখাটো কাজে আছি, অফিসিয়ালি কাজ করি। হুম। কিন্তু ব্যাপারটা হচ্ছে কোনো জায়গায় ঠিকঠাক আমি প্রতিষ্ঠা হতে পারছি না। মানে এক জায়গায়। যে কাজে যাচ্ছেন সেই কাজে বাধা আসছে, তাই তো? এরকম হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। কাজের জায়গাটা বাধা আপনার রয়েছে, কাজের জায়গাটা যে কাজে যাচ্ছেন সে কাজ ঠিকঠাক ভাবে হচ্ছে না। কাজের জায়গাটা আপনাকে যেটা বলা হয় যে ক্ষতি করা আছে, ক্ষতি করার জায়গাটা যদি আপনি ঠিক করে নিন, অবশ্যই দেখবেন আপনার কাজেও মন লাগবে, আর আপনার কাজে যে বাধাটা আসছে সেই বাধাটা থাকবে না। কিন্তু আপনার যে আয়ের জায়গাটা আছে সেখান থেকে অনেক কিন্তু আয়ের জায়গাটা বেড়ে যাবে। ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তাছাড়া কিন্তু প্রতিদিন রাত্রি 10টা থেকে 10:30টার মধ্যে আপনারা অমল তপাদারকে ফেসবুকে লাইভ দেখতে পাচ্ছেন। যদি এমন অনেক দর্শক বন্ধু রয়েছেন যারা এখন হয়তো ফোনে পাবেন না, তারা কিন্তু অবশ্যই দাদাকে ফেসবুকে 10টা থেকে 10:30টায় একদম মিস করবেন না, কারণ আপনার যে কোনো রকম সমস্যার সমাধান যার কাছে সত্যি সত্যি আছে, সঠিক উপায় আছে, তিনি হচ্ছেন অমল তপাদার। দেখুন, জ্যোতিষ এবং তন্ত্র এই দুটোই কিন্তু সত্যি সত্যি কঠিন সাধনার জিনিস, এবং এই দুটোর মিশেলে যে মানুষটি তৈরি হয়েছে তিনি হচ্ছেন অমল তপাদার। অমল তপাদার মানেই কিন্তু আপনাদের যে কোনো সমস্যার নিমিষে সমাধান, যিনি পারেন সত্যি সত্যি সঠিক রেমেডি এবং সঠিক গাইডলাইনের মাধ্যমে আপনাদের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। তাই যদি নিজেদের জীবনকে সুন্দর করে গুছিয়ে দিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করতে হবে অমল তপাদারের সঙ্গে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, দাদা কিন্তু কোনো রকম ফোনের জন্য পয়সা নেন না, তো আপনারা নির্দ্বিধায় দাদাকে ফোন করতে পারেন এবং তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 7811953379 নাম্বারে। তাছাড়া 8918158639 নাম্বারেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। তাছাড়া এই মুহূর্তে দূর থেকে যারা অনুষ্ঠানটি দেখছেন তারাও কিন্তু অনলাইনে দাদার সঙ্গে পরামর্শ করতেই পারেন এবং জীবনের যে কোনো সমস্যার সমাধান জেনে নিতেই পারেন দাদার কাছ থেকে। আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে। কে বলছেন? হ্যাঁ, আমি বেলগুড়ির থেকে বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমার স্বামীর সম্বন্ধে। আচ্ছা, স্বামীর নামটা বলবেন এবং বয়সটা বলবেন। স্বামীর বয়সে 65 বছর। বলুন। আমার নাম স্বপন। আচ্ছা, স্বপন বাবুর এবার কি সমস্যা রয়েছে একটু বলুন। ওই দোকানের ইনকাম নেই। আচ্ছা, দোকানের ইনকাম নেই। দেখুন, আপনার যে 62 বছর, আপনার কিসের দোকান ওটা? মেডিসিন। ওষুধের দোকান? হ্যাঁ। আপনার আশেপাশে কি কোনো ওষুধের দোকান আছে? হ্যাঁ, একটু দূরত্বের ভিতরে আছে, তাই তো? মানে ওই 20-15 মিনিট পা। না, সেটা আমি বলছি না। আপনার যে ওষুধের দোকান যেখানে রয়েছে তার আশেপাশে কোনো দোকান আছে? হ্যাঁ হ্যাঁ। দেখুন, আপনার যে দোকানটা রয়েছে সেই দোকানের উপরে একটা নজর দৃষ্টি রয়ে গেছে, সেই কারণে আপনাদের দোকানটা সঠিকভাবে চলছে না। ঠিক আছে? হ্যাঁ। বুঝাতে পারলাম যে আপনাদের যে ওষুধের দোকানটা রয়েছে তার উপরে একটা নজর কিংবা একটা কোনো একটা খারাপ জিনিস করা আছে, এই কারণের জন্য আপনাদের দোকানটা ভালোভাবে চলছে না। তাই? হ্যাঁ, একদমই তাই। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেটা কিন্তু অনুষ্ঠানের পরে যোগাযোগ করতেই পারে। রাত্রি 10টা থেকে 10:30টায় কিন্তু তাছাড়া আপনার দাদাকে ফেসবুকে লাইভ পেয়ে যাচ্ছেন এবং সেই সময় কিন্তু আপনাদের যাবতীয় যা কিছু জিজ্ঞাসা রয়েছে আপনারা কিন্তু লাইভ অনুষ্ঠানে দাদাকে জিজ্ঞেস করতেই পারেন, দাদা কিন্তু তার সঠিক উত্তর দেবেন। সমস্যা আপনার, সেই সমস্যা থেকে সত্যি সত্যি যিনি সঠিক উপায়ে সঠিক রেমেডি দিয়ে আপনাদেরকে একদম শারীরিকভাবে সুস্থ করে তুলতে পারে এবং মানসিকভাবেও আপনাদেরকে স্ট্রং করতে পারেন, তিনি হচ্ছেন অমল তপাদার। ইতিমধ্যে জ্যোতিষ জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। দাদা যে ফোনটা আসলো তার ভিত্তিতে একটু জিজ্ঞেস করছি যে অনেকেই রয়েছে এরকম বলছেন আমার দোকানটা আগে ভালো চলছিল কিংবা আমার ব্যবসাটা আগে ভালো চলছিল, এখন ভালো চলছে না, তো তাদের ক্ষেত্রে কি তন্ত্রক্রিয়ার মধ্যে দিয়ে কোনো রকম ঠিক করা সম্ভব? অবশ্যই তাদের ক্ষেত্রে তন্ত্রক্রিয়ার মাধ্যমে, অবশ্যই তাদের যদি তন্ত্রক্রিয়ার মাধ্যমে অবশ্যই তাদের ঠিক করে দেওয়া সম্ভব। তাদের একদম যাতে দোকান আগের মতো চলবে সেইভাবে যদি রেমেডি করে দেওয়া যায়, অবশ্যই তাদের দোকান আগের মতো সব আবার সেইভাবেই চলবে।
দাদা আলোচনা আসবো, একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে। হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি ঘাটাল থেকে বলছি, আমার ব্যাপারে জানতে চাইছি। কার ব্যাপারে জানবেন? আমার নিজের ব্যাপারে। নিজের বিষয়। আচ্ছা, আপনার নামটা বলবেন এবং আপনার বয়স বলবেন। মানে বয়স 33 বছর। 33 বছর, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এবার বলুন আপনার কি সমস্যা রয়েছে। এটা একটু কাজকর্মের ব্যাপারে আর বিবাহের ব্যাপারে জানতে চাইছি। আচ্ছা, কাজকর্ম এবং বিবাহের বিষয়। আচ্ছা, হ্যাঁ। বলুন। আপনার বিবাহ হয়নি? বিবাহ হয়েছিল বলতে হয়েছিল, ছাড় হয়ে গেছে। তাড়াতাড়ি হয়ে গেছে? হ্যাঁ। দেখুন, আপনার বিবাহের যোগ এই এই মুহূর্তে আমি আর দেখতে পাচ্ছি না, ঠিক আছে? হ্যালো, এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। আর কাজের জায়গাটা যেরকম রয়েছে ওর থেকে একটু ভালো হবে আর সামনে, ঠিক আছে? হ্যাঁ। আর একটু ভালো আসবে, কিন্তু দিন সামনের দিনটা আপনার যে দিনটা আসছে ভালো হবে, কিন্তু বিবাহ যোগ আমি এই মুহূর্তে আপনাকে দেখতে পাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা। যে এই মুহূর্তে আবার নতুন করে বিবাহ হবে বা কিছু এরকম আমি কোনো কিছু বুঝতে পারছি না, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু ফোন করতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, অমল তপাদারকে ফোন করতে গেলে কোনো রকম পারিশ্রমিক মূল্য আপনাদেরকে দিতে হবে না, তাই আপনারা নির্দ্বিধায় দাদাকে ফোন করতে পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 7811953379 নাম্বারে। তাছাড়া 8918158639 নাম্বারেও আপনারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া কিন্তু প্রত্যেক দিন আপনারা রাত্রি 10টা থেকে 10:30টায় ফেসবুকে দাদাকে লাইভে পেয়ে যাচ্ছেন। আপনার যে কোনো রকম সমস্যা নেই, আপনারা কিন্তু চলে আসতেই পারেন দাদার কাছে। সমস্যা আপনার, সেই সমস্যার সঠিক রেমেডি দিয়ে যিনি সত্যি সত্যি আপনার জীবনকে একটু সাকসেস এনে দিতে পারেন, তিনিই হচ্ছেন অমল তপাদার। দাদা কিন্তু আগেও বলেছে আপনারা আগে আসুন, দাদার কাছ থেকে ঝাড়ান, নিজেকে ঝাড়ান কিংবা নিজের পরিবারের যে কোনো প্রিয়জনকে ঝাড়ান। যারা এই সমস্যার মধ্যে রয়েছেন তারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করুন, আগে ঝাড়ান, তারপরেই কিন্তু পারিশ্রমিক কিংবা মূল্য দেবেন। দাদা কিন্তু আগে কাজ করে দেন, তারপরেই কিন্তু আপনাদের থেকে পারিশ্রমিক কিংবা মূল্য নেন। তাহলে বুঝতেই পারছেন মানুষটার মধ্যে কতটা প্রভাব থাকলে একটা মানুষ লাইভ অনুষ্ঠানে এসে এই কথাগুলো বলতে পারে। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে সেটাই চাইছেন, শুধুমাত্র আপনার এবং আপনার প্রিয়জনের ভালো, যেটা সবসময় দাদা এত বছর ধরে চেয়ে এসেছেন এবং এখনো চাইছেন। এবং তন্ত্র এবং জ্যোতিষ, এই যে তন্ত্র এবং জ্যোতিষের মিশেল যে মানুষটি তৈরি হচ্ছে তিনি হচ্ছেন অমল তপাদার। দুটো যখন একটা মানুষের মধ্যে মিশে যায় তখন আপনারা বুঝতেই পারছেন মানুষটি কতটা শক্তিশালী। আমরা আরেকটু আলোচনায় আসবো, কিন্তু তার আগে একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। হ্যাঁ। হ্যাঁ, বলুন কে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। আচ্ছা, নদিয়া থেকে বলছেন, কে বলছেন বলুন? আমার ছেলের সম্বন্ধে জানবে। ছেলের সম্বন্ধে জানবেন। আচ্ছা, ছেলের নামটা বলবেন, বয়সটা বলবেন দাদা। সুব্রত মন্ডল, 11/11/2019। হ্যাঁ, আরেকবার বলবেন। 1999 সালে জন্ম? 11/11/1999। হ্যাঁ, 1999 সালে জন্ম, তাই তো? আচ্ছা, এবার বলুন কি সমস্যা রয়েছে আপনার ছেলের? হ্যাঁ, আরেকবার বলবেন। আপনি টিভির ভলিউমটা মিউট করুন, ফোনে শুনুন, তাহলে সবটা শুনতে পারবেন। হ্যাঁ, এবার ফোনে পরিষ্কার করে বলুন আপনার ছেলের কি সমস্যা রয়েছে। আচ্ছা, কি হয়েছে? বউ চলে গেছে? মানে কি বলছেন? আপনার ছেলের বউ চলে গিয়েছে আপনার? আচ্ছা আচ্ছা, মানে ছেলের বউ চলে গিয়েছে, বাড়ি আসবে কিনা দাদা? দেখুন, বউ চলে গেছে এই মুহূর্তে কিন্তু বাড়ি আসার কোনো আমি দেখতে পাচ্ছি না যে এই মুহূর্তে বাড়ি আসবে 2-4 দিনের ভিতরে, 5 দিনের ভিতরে, 10 দিনের ভিতরে, কিন্তু সেরকম কোনো লক্ষণ নেই, ঠিক আছে? যে বউ যা আজকালের ভিতরে কিংবা 10 দিনের ভিতরে বাড়ি আসবে সেরকম কোনো লক্ষণ ওনার ভিতরে নেই, ঠিক আছে? আপনাদের আরো যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু অবশ্যই নিচেতে দাদার বুকিং নাম্বারটা যাচ্ছে, অনুষ্ঠানের পরে কিন্তু যোগাযোগ করতেই পারেন। দাদা কিন্তু আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন এবং আপনাদের সমস্যার অবশ্যই সমাধানের চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ দাদা। এই যে বলছি, অনেকেই বলছেন যে কর্মে বাধা কিংবা কর্মে উন্নতি হচ্ছে না, মানে এই যে উন্নতিটা হচ্ছে না, তো এটার জন্য কি বলতে চাইছো, যে কি কারণ থাকতে পারে অ্যাকচুয়ালি? দেখুন, এটার জন্য অ্যাকচুয়ালি কারণটা হচ্ছে কি, যেরকম আজকে কারো একটা মুদিখানার দোকান থাকে, সে যদি পাশাপাশি অন্য কোনো মুদিখানার দোকান থেকে থাকে, সেখান থেকে কি হয় যে আজকে ওর দোকানটা ভালো চলছে, আমার দোকানটা চলছে না, সেখান থেকে একটা
আসে দোকানে করে ক্ষতি করার চেষ্টা করে, যদি ওটা যদি বন্ধ হয় তাহলে আমার দোকানটা মনে হয় একটু ভালো চলবে। কিন্তু এই ধরনের কাজও কিন্তু আমি অনেক রকম পেয়েছি, সেজন্য আমি লাইভও মানে বলছি। আর কিরকম হচ্ছে, যদি কারো হয়তো আত্মীয় স্বজনের ভিতরে যদি হচ্ছে ভালো আজকে ভালো থাকছে, ভালো ইয়ে করছে, কিন্তু একটা নজর পড়ে যাচ্ছে যে আজকে আমার ওপর দিয়ে উঠে যাবে, কিন্তু সেটা মানুষ কিন্তু তাকে উঠতে দিতে চায় না। মানুষ চায় সবসময় যে মানুষের বন্ধু বান্ধব হোক, আত্মীয় স্বজনই হোক, যে ও আজকে নিচে থাকুক, আমার থেকে উপরে যাতে না উঠতে পারুক। এটাই কিন্তু মানুষের ধারণা। এই জন্য কিন্তু মানুষের ক্ষতিগুলো এরকম পজিশনে করে। এরকম বাড়িতে আমরা যখন বাস্তব ভিজিটে যাই, তখন কিন্তু কিছু দোকানপাটের জন্য আমাদের হয়তো বাড়িতে যাওয়া হয়, সেই সময় দোকানে আমরা কিছু কার্যক্রিয়া করে দিয়ে আসি, এরকম জিনিস করা থাকে, মারাত্মকভাবে জিনিস ক্ষতি করা থাকে। সেই কারণের জন্য কিন্তু দোকানগুলো একদম পুরো নিঃস্ব হয়ে যায়, দোকান চলছে না, তারা ঋণের পর ঋণ জড়িয়ে যাচ্ছে। এই সমস্ত কারণের জন্য কিন্তু আপনাদের এই প্রবলেমগুলো আসছে প্রত্যেকেরই। দাদা, আলোচনায় আসবো, একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, আমি বহরমপুর থেকে সুমিত ব্যানার্জি বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের জন্য। আচ্ছা, আপনার জন্য জানবেন। আপনার বয়সটা বলবেন এবং আপনার সমস্যাটা বলবেন। আমার 40+ বয়স, আর আমার ক্যারিয়ার আর বিয়ে। আচ্ছা, 40+। কি জানতে চাচ্ছেন বলুন আপনি? আমার ক্যারিয়ারের জন্য, জবের জন্য আর জব আর বিয়ে। আচ্ছা, বিয়ে এখনো হয়নি, তাই তো? না না, বিয়ে হয়নি। কেরিয়ার, আপনার কেরিয়ার কি করছেন এখন, কি কাজ করছেন? আমি করছিলাম এখন 2 মাস, প্রায় 2 মাস ধরে আমি কোথাও কাজ করছি না। 2 মাস ধরে কাজ করছেন না, তাই তো? হচ্ছে না। যাই হোক, আপনার মাস দেড়েকের ভিতরে যে কোনো একটা কাজের লাইন হবে, ঠিক আছে? 1-1.5 মাস 2 মাসের ভিতরে যে কোনো একটা কাজের লাইন হবে, একটা ভালো কাজের জায়গায় আপনি যাবেন, ঠিক আছে? আর আপনার বিবাহটা যেটা বলছেন, সেটা এখন কিছুদিনের ভিতরে হয়তো হয়ে যাবে, হয়তো 6 মাস কিংবা 7 মাসের ভিতরে আপনার বিবাহ যোগটা আসবে কিংবা হয়ে যাবে বিয়েটা, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তাছাড়া অনলাইনে এই মুহূর্তে দাদার অনুষ্ঠানটা যারা দেখছেন, দূর থেকে অনেক মানুষই রয়েছেন যে দাদার কাছে আসতে চাইছেন, দাদার থেকে সমস্যার রেমেডি নিতে চাইছেন, কিন্তু দূরত্বের জন্য আসতে পারছেন না। তাদের জন্য কিন্তু অবশ্যই দাদা অনলাইনে থাকবেন এবং আছেন, তারাও কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 7811953379 নাম্বারে। তাছাড়া 8918158639 নাম্বারও আপনারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। দেখুন, সমস্যা থাকলে সেই সমস্যা নিয়ে কিন্তু বসে থাকলে একদমই চলবে না, তাই অবিলম্বে কিন্তু আপনারা যোগাযোগ করুন। দাদা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, যাকে বলে ফ্রি কনসালটেন্সি করে থাকেন ফোনের মধ্যে, তাই একদমই ভাববেন না কোনো চার্জেসের কোনো ব্যাপার আছে, সে কিন্তু একদমই নয়। তাহলে আপনারা নির্দ্বিধায় আসুন, আপনাদের সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে যান অমল তপাদারের কাছ থেকে। দাদা কিন্তু এটাই প্রতিশ্রুতি দিচ্ছেন প্রত্যেকটা মুহূর্তে, যাতে আপনি একটু জীবনে উন্নতি করতে পারেন কিংবা আপনার প্রিয়জন জীবনে একটু ভালো থাকতে পারে। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে সেটাই চাইছেন। তাছাড়া কিন্তু দাদার কাছ থেকে এই মুহূর্তে যারা ফোনে আসতে পারছেন না, অনেক মানুষই তো রয়েছেন যারা হয়তো এখন কথা বলতে পারছেন না, একদম নিরাশ হবে না। দাদা কিন্তু প্রত্যেকদিন রাত্রি 10টা থেকে 10:30, টাইমটা কিন্তু একদম মিস করবেন না। এই মুহূর্তে কিন্তু আপনার দাদাকে ফেসবুকে লাইভ পেয়ে যাবেন। সমস্যা আপনার যত বড়ই সমস্যা হোক না কেন, সেই সমস্যার সমাধান যিনি সত্যি সত্যি সঠিক উপায়ে সঠিক রেমেডির মাধ্যমে করে দিতে পারেন, তিনি হচ্ছেন অমল তপাদার। আমরা আলোচনায় আসবো, ইতিমধ্যেই একজন বন্ধু উপস্থিত। নমস্কার, স্বাগত আপনাকে। আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে সবুজ মুখার্জি বলছি ম্যাডাম। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? ম্যাডাম, আমি আমার নিজের সম্পর্কে জানবো। আচ্ছা, আপনার বয়স বলবেন? আমার বয়স হচ্ছে 21 ইয়ার্স। আমি কলেজে পড়ছি। তো স্যার, আমি আমার নিজের সম্পর্কে জানতে চাইছি, আমার ক্যারিয়ার সম্পর্কে জানতে চাইছি, আমার চাকরি বাকরি হবে নাকি জানতে চাইছি, আমার প্রচুর শত্রু হয়ে যাচ্ছে, প্রতিকার আমি জানতে চাইছি, আমার রোগ বালা হচ্ছে, এরও প্রতিকার আমি জানতে চাইছি। আর মাঝে মধ্যে ক্লান্তি অনুভব করি, পড়ায় মনে করতে না, এটারও আমি একদমই তাই। আপনার প্রত্যেকটা জিনিস আমরা শুনলাম, দাদা চেষ্টা করবেন আপনাকে প্রতিকার করে দেওয়া। শুনুন আপনি। হ্যালো, দেখুন, আপনার যে সমস্যাগুলো রয়েছে, ঠিক আছে? স্যার বলুন। হ্যাঁ, আপনার যে সমস্যাগুলো রয়েছে, আপনার প্রত্যেকটা কাজেই সমস্যা আমি বুঝতে পারছি। আপনি যা বলছেন যে হ্যাঁ সব হ্যাঁ হ্যাঁ আপনি যাদের জন্য আপনি কথাটা শুনুন, আপনার যাদের জন্য উপকার করছেন তারাই আপনার কিন্তু মনে করছেন আপনি হয়তো মানুষকে ভালো করছেন, কিন্তু তারাই আপনার খারাপ মনে করছেন আপনি খারাপ। হ্যাঁ, খারাপ করছে, আমি যাদের ভালো করছি তারা আমার
সেটাই আমি বলছি। দিচ্ছে না, আমি ভালো করে থাকতে পারছি না, আমি ভালো করে পড়াশোনা করতে পারছি না, আমি ভালো করে এমনিতে আমি গরিব পরিবারের ছেলে, আমি চাইছি অনেক কিছু ভালো করতে, কিন্তু তারা আমাকে হতে দিচ্ছে না। যাই হোক, আপনি আমাকে 10:30টার পরে ফোন করুন। আপনার যেটা শরীরে যেটা প্রবলেম আছে ফোনের মাধ্যমে আমাকে জানিয়ে নিন। ফোনের মাধ্যমে জানাতে আপনাকে পয়সা লাগবে না, আপনি দেখবেন। আমাকে একজন জ্যোতিষী বলেছিলেন আমার নাকি পূজার রাত্রি কালসর্প দোষ আছে, তো এটা কি স্যার সত্যি? না না, ওই সমস্ত কোনো কিছু আমি পাচ্ছি না আপনার ভিতরে। আপনি 10:30টার ভিতরে রাতে ফোন করুন, আমি অবশ্যই আপনাকে সব বলে দেবো, ফোনের মাধ্যমে জানিয়ে দেবো। আপনি বুঝতে পারবেন আপনার শরীর কতটা সুস্থ হয়, আপনি 2-4 ঘন্টার ভিতরে বুঝতে পারবেন। অনেক ঠিক আছে? ধন্যবাদ। দেখুন, এত প্রশ্নের উত্তর তো এইটুকুর মধ্যে দাদার দেওয়া সম্ভব নয়, তাই যারা আরো বিস্তারিত ভাবে জানতে চাইছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন 7811953379 নাম্বারে। তাছাড়া 8918158639 নাম্বারেও আপনারা ফোন করে অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। সমস্যা আপনার, সেই সমস্যা থেকে যিনি সত্যি সত্যি আপনাকে বাইরে বের করে আনতে পারেন তিনি হচ্ছেন অমল তপাদার। তাছাড়া কিন্তু আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আগে নিজেকে ঝাড়িয়ে নিন, নিজেকে সুস্থ করে তুলুন, নিজেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনুন, তারপরেই কিন্তু দাদা আপনার থেকে প্রতিকারের যে কোনো মূল্য নেবেন। দাদাকে কিন্তু ফোন করতে কোনো পয়সা লাগে না, তাই নির্দ্বিধায় কিন্তু আপনারা দাদাকে ফোন করতে পারেন, আপনাদের সমস্যা দাদাকে জানাতে পারেন। দাদা কিন্তু অবশ্যই সেই সমস্যার সমাধানের চেষ্টা করবেন। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে সেটাই চাইছেন। তাছাড়া কিন্তু দাদাকে আপনারা রাত্রি 10টা থেকে 10:30, একদমই তাই, প্রত্যেক দিন এই টাইমটা কেউ মিস করবেন না, কারণ এই টাইমটা কিন্তু ভীষণ ভাইটাল টাইম আপনার জীবনে। আপনার জীবনকে যদি আপনি সত্যি সত্যি পরিবর্তন করতে চান, একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে অমল তপাদারের। সমস্যা আপনার, সেই সমস্যা থেকে সত্যি সত্যি তিনি সঠিক উপায়ে সঠিক রেমেডি দিয়ে আপনাকে একদম সঠিক গাইডলাইনের মাধ্যমে আপনার জীবনকে একটু সাকসেস এনে দিতে পারে এবং আপনার জীবনকে একটু সুন্দর করে গড়ে দিতে পারে। তিনি হচ্ছেন অমল তপাদার। দেখুন, আমার আপনার প্রত্যেকেরই কিন্তু এই একটাই চাওয়া থাকে, যেটা হচ্ছে আমাদের আগামী জীবনটা যাতে একটু সুন্দর হয়ে থাকে। তার জন্যই কিন্তু আমরা নানা ঘাত প্রতিঘাত লড়াই করে যাচ্ছি, যাতে আগামী জীবনটা আমি কিংবা আপনি কিংবা আপনার প্রিয়জন একটু সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে। এটাই কিন্তু ভীষণ দরকার। তাই সাকসেস যদি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতেই হবে অমল তপাদারের সাথে। দাদা, আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।